যে ৪৫ বছরের একজন যুবক আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছেন, এটা একটা বড় আনন্দের ব্যাপার। আর পশ্চিমবাংলায় প্রথমবার উনি দুর্গাপুরে আসছেন। আমাদের এই মধ্য বাংলায় রাঢ় বাংলাতে দুর্গাপুর আসছেন, আমাদের শিল্প শহর দুর্গাপুরে। এটা আমাদের কাছে একটা বিশাল বার্তা যে তিনি আমাদের পশ্চিমবাংলার প্রথম দুর্গাপুর আসছেন এবং তিনি যুবকদের উদ্দেশ্যে একটা মেলাতে অংশগ্রহণ করবেন। আর আমাদের সাংগঠনিক বৈঠক আছে, সেই সাংগঠনিক বৈঠকে মিটিং হবে। 26-এর সামনেই হচ্ছে মহারণ, তার আগে এই কেন্দ্রীয় সভাপতির প্রথম রাজ্যে পদার্পণ। আমরা খুব আনন্দিত যে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় নেতৃত্ব সাপোর্ট খুব দরকার, এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পড়শি বিহার, সেখান থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছেন, আসছেন, আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। যখন দেখা গেছে যে ইলেকশনের যখন রেজাল্ট বেরোয়, কি বিধানসভা কি লোকসভা, উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ বিজেপির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয়, সেক্ষেত্রে কতটা মানে প্রথম রাঢ়বঙ্গ আরো বেশি আমরা খুব, আপনাকে দেখুন, আমি বলছি আপনাদেরকে যে পশ্চিমবাংলায় এই রাঢ় বাংলার 56টা বিধানসভা সিট আছে। আমরা ভোট শতাংশ হারে 40% উপরে আমরা ভোট পেয়েছি। এইবার আমরা আশা করছি 46% উপরে আমরা ভোট পাবো, এবং অধিকতম সিট 56-এর মধ্যে প্রায় 40-এর উপরে সিট আমরা এবার পাবো, কারণ তৃণমূল কংগ্রেস এই এলাকাকে বঞ্চিত করেছে, তার জন্য আমরা ভোট পাবো। আইএসএফ বা হুমায়ুন কবিরের জোট কি তৃণমূলকে কিছু বেকায়দায় ফেলতে পারে? দেখুন, একটা কথা বলে, আমরা তো চাইবো তৃণমূলটা টুকরো টুকরো হয়ে যাক, তৃণমূলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, কারণ তৃণমূল কংগ্রেস মুসলিমদের উপর অত্যাচার করেছে, তৃণমূল কংগ্রেস আমাদের শিডিউল ট্রাইবের উপর অত্যাচার করেছে, শিডিউল কাস্টের উপর অত্যাচার করেছে, ইন জেনারেল পুরো পশ্চিমবাংলার মানুষের উপর অত্যাচার করেছে। তো তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গেলে টুকরো হয়ে যাক, আমাদের কি দেখা হয়? আপনাদের তৃণমূল বলছে যে সর্বভারতীয় সভাপতি আসছে, মেলা খেলার উপর যে বিজেপি প্রশ্ন তুলে তৃণমূল মেলা করলে বা খেলা হলে সে জায়গায় দাঁড়িয়ে। আপনাকে আবার বলছি, ভারতীয় জনতা পার্টি মেলা করে না। ভারতীয় জনতা পার্টি আনন্দ কমল মেলা যে হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট সেই মেলাতে আসবেন। আমরা মেলা করি কোথায়? আমরা পশ্চিমবাংলার জন্য এত শিল্পে পশ্চিমবাংলার জন্য টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, আমরা সেইগুলো মেলা করি, মানুষকে ঠকাই না। আমরা রেলের প্রজেক্টে আমরা 13,000 কোটি টাকা দিয়েছি। আমাদের 830 কোটি টাকা সিঙ্গুর থেকে আমাদের রেলমন্ত্রী উদ্ঘাটন করেছে। নতুন নতুন ট্রেন পশ্চিমবাংলায় দেওয়া হচ্ছে, নতুন নতুন রাস্তা পশ্চিমবাংলা হচ্ছে। এই দুর্গাপুরে পাশ দিয়ে যাবে, গলসির উপর দিয়ে, আপনার প্রায় 14,000 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। খড়গপুর টু মোরগ্রাম রাস্তা, 6 লেন রাস্তা, কেন্দ্র সরকার প্রজেক্টে টাকা দিচ্ছে। আমরা বেনারস থেকে কলকাতা আমাদের রাস্তা হচ্ছে। আমরা শিল্প নিয়ে কাজ করে যাই, এবং আমরা সেটাকেই ভাবি। 49 ইয়ার্স, মানে প্রায় 50 বছর দিল্লির সাথে কেন্দ্রের কোনো যোগাযোগ নেই। কিভাবে যোগাযোগ নেই? কারণ 35 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন, 50 বছর যোগাযোগ না থাকার ফলে পশ্চিমবাংলায় শিল্পর অবনতি হয়ে গেছে। আজকে আমাদের শেয়ার বাজার মার্কেট যে কলকাতায় ছিল সেটা উঠে গেছে। আজকে দুর্গাপুরে এত ইন্ডাস্ট্রি ছিল সেটাও চলে যাচ্ছে। পশ্চিমবাংলা শিল্প সম্ভাবনাময়। পশ্চিমবঙ্গ বিজেপি পেলে সমস্ত ব্যবসায়ীরা এখানে শিল্প করতে আসবে। কোমল মেলা, এটা দুর্গাপুরের সাধারণ মানুষের মেলা, নাগরিক সমাজের মেলা। তারা নাম দিয়েছে কমল, আমাদেরকেও ইনভাইট করেছে, আমরাও সেখানে যাব। আমাদের প্রেসিডেন্টকেও ইনভাইট করেছেন, প্রেসিডেন্টও যাবেন। আর দুর্গাপুরের সমস্ত বাসীকে বলবো, আপনারা আসুন, মোনালি ঠাকুরকে দেখুন। রামের মন্দির কেন? আরে রাম তো হিন্দুদের কাছে একটা আত্মা। রাম থাকবে, কোথাও মা শারদা থাকবে, কোথাও রামকৃষ্ণ থাকবে, কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে। বাঙালি তো মূর্তি নেই, আপনি কি মূর্তিটাকে অবজ্ঞা করতে পারেন না? সব জায়গায় থাকবে। দেখুন না, আমার মনে হয় কোমল মেলা যেতে যেতে দেখছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, রবীন্দ্রনাথের আছে। আমরা কৃষ্টিটাকে তুলে ধরতে চেষ্টা করছি, বাঙালি কৃষ্টি। বাঙালি কৃষ্টি।